সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। আমরা আজকে আলোচনা করব ফাংশন অধ্যায়টি। দেখতে পাচ্ছ অনুশীলনী 2.2। প্রথম ক্লাস নিয়ে এসে হাজির হয়েছি, লেকচার 1। প্রথম ক্লাসে আমাদের যে অঙ্কটি থাকছে সর্বপ্রথম সেটি হচ্ছে, যদি a সমান 3 4, b সমান 2 4 হয়, তবে a ও b এর উপাদানগুলোর মধ্যে x গ্রেটার দেন y সম্পর্ক বিবেচনা করে রিলেশনটি নির্ণয় করো। মানে y থেকে x টা কি বড়। এই জাতীয় কোনো অন্যয়কে অর্থাৎ রিলেশন নির্ণয় করতে গেলে আমাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হলো, আমরা এখান থেকে সর্বপ্রথম a এবং b এর ক্রস গুণন বের করব। তাহলে আমরা সর্বপ্রথম লিখব এখানে a গুণ b, এর মান হচ্ছে 3 4, গুণ b এর মান হচ্ছে 2 4। আচ্ছা, এখন a এবং b এর আমরা কার্তেশীয় গুণজ করব। আমরা জানি কার্তেশীয় গুণজ করতে হয় প্রথম উপাদানের জন্য প্রথমে প্রথম উপাদান অর্থাৎ 3, 2, এরপরে হবে 3, 4, 3, 4, এরপরে হবে 4 এর জন্য 4, 2, এরপরে হবে 4 এর জন্য 4। আমরা কার্তেশীয় গুণজগুলো বের করে ফেলেছি। এরপর একটা সেকেন্ড ব্র্যাকেট দিব এখানে বড় করে। আচ্ছা, এরপরে কাজ হচ্ছে যে সম্পর্কটি আছে আমরা সেই সম্পর্কটি নিয়ে কাজ করব। তাহলে আমরা যেহেতু অন্যয় নির্ণয় করব, আমরা জানি অন্যয় মানে হচ্ছে রিলেশন। আর এখন আমরা এখানে লিখতে পারি x, y such that x belongs to a, মানে x আসবে a থেকে, আরেকটি হচ্ছে y belongs to b এবং y আসবে b থেকে। এবং এখানে আমাদের শর্তটি হচ্ছে x y থেকে x এর মানটা কি বড়। আচ্ছা, এখন আমরা যদি এই শর্তের আলোকে এখান থেকে যাচাই করি, মানে আমরা জানি বলছি x belongs to a, অর্থাৎ সকলের উপাদানগুলোই x আর b এর উপাদানগুলো হচ্ছে y। তার মানে প্রথমটা এটা x, এটা পরেরটা y, 3 হচ্ছে x, 2y, 3x, 4y, 4 হচ্ছে x এর মান আর y হচ্ছে 2 হচ্ছে y এর মান। তাহলে সেই কথা সম্পর্ক বিবেচনায় আমাদেরকে সবসময় y থেকে x এর মানগুলো বড় নিতে হবে। তাহলে দেখো y থেকে x বড়, তাহলে এটা নেওয়া যাবে। অর্থাৎ আমরা এখানে লিখতে পাচ্ছি 3, 2, এটা নেওয়া যাবে। 4 থেকে 3 কি বড়? বড় নয়, তাহলে এটা নেওয়া যাবে না। 4 থেকে 2 থেকে 4 বড়, তাহলে এটা নেওয়া যাবে। তাহলে আমরা এখানে লিখব 4, 2। আর 4, 4 কি একটা থেকে একটা বড়? বড় না, দুইটা সমান, তার মানে এটা নেওয়া যাবে না। অর্থাৎ আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, আমাদের উপরে যে সম্পর্কটি বিবেচনা করতে বলছে ওই সম্পর্ক অনুযায়ী আমাদের এই দুইটা মানই নেওয়া যাবে। অর্থাৎ এই দুইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। আশা করছি তোমরা এই বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছো। এ পর্যায়ে আমরা চলে যাব দ্বিতীয় নাম্বার যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটির সমাধানে। 2 নাম্বার প্রশ্নটি যদি একটু লক্ষ্য করো, প্রশ্ন নাম্বার হচ্ছে 5। যদি c equal to 2, 5 এবং d equal to 4, 6 এবং c ও d এর উপাদানগুলোর মধ্যে x plus y greater than x plus 1 greater than y, অর্থাৎ x plus y এর মান থেকে y এর মানটা হবে বড়। সরি, আগেরটা ছিল লেস দেন, আমি হয়তো বলার ক্ষেত্রে ভুল বলে ফেলেছি। এটা হচ্ছে গ্রেটার দেন আর ওটা হচ্ছে লেস দেন। তো যাই হোক, আমরা একটু আগে করেছি যখনই আমাদের সম্পর্কটি বিবেচনা করে রিলেশনটি নির্ণয় করো। অন্যয় বা রিলেশন নির্ণয় করতে গেলে আমরা একটু আগে বলেছি প্রথমে এদের কার্তেশীয় গুণজ বের করতে হবে। তাহলে প্রথমে আমরা c গুণ d বের করব। তো c এর উপাদানগুলো হচ্ছে কত? 2, 5 গুণ এবং d এর উপাদান হচ্ছে 4, 6। তো এদের কার্তেশীয় যদি করি তাহলে 2 এর জন্য 4 একবার, 2, 4 পাঁচ ব্র্যাকেট, আবার 2 এর জন্য 6 একবার, 2, 6।
আবার 5 এর জন্য 4 একবার, তাহলে 5,4, আবার 5 এর জন্য 6 একবার, তার মানে 5,6। এরপর আমরা এটাকে একটা সেকেন্ড ব্র্যাকেটে আবদ্ধ করে দিব। তাহলে এই হচ্ছে আমার কার্তেশীয় গুণজ। এখন আমাদের যে সম্পর্কটা এখানে দিয়েছে, যে রিলেশন আমরা বের করব সেটা একটু লিখি। আর ইকুয়াল টু রিলেশন বলছে, আমরা আগে লিখব এক্স কমা ওয়াই সাচ দ্যাট এক্স বিলংস টু, এক্স এর মান আসবে সি থেকে, আর ওয়াই বিলংস টু হচ্ছে ডি, ওয়াই এর মানটা আসবে ডি থেকে। এবং এখানে যে শর্তটা দিয়েছে x+1 গ্রেটার দেন ওয়াই, অর্থাৎ এখানে আমাদেরকে বোঝাতে চাচ্ছে এক্স এর সাথে এক যোগ করব, যোগ করার ফলে যে মানটা হবে সেই মান থেকে ওয়াইটা বড় হবে, মানে ওয়াই এর মানটা অলওয়েজ বড় হবে, বড় যে মানগুলো আমরা সেটাই নিতে পারবো। তাহলে আসো আমরা এখানে যদি একটু খেয়াল করি, এই 3 তাহলে এক্স এর মান, আর পরেরটা ওয়াই এর মান, এক্স ওয়াই, এটা এক্স ওয়াই। তাহলে এটার সাথে শর্ত অনুযায়ী আমাকে এক্স এর সাথে এক যোগ করা যাবে, তাহলে 2 এর সাথে এক যোগ করলে হচ্ছে 3, 3 হলেও 3 থেকে 4 বড়, তাহলে এটা শর্তটাকে কি করছে, ফিল আপ করছে, অর্থাৎ শর্ত মেনেছে, যার জন্য আমরা 2,4 এই মানটা নিতে পারবো। এরপর আসো 2 এর সাথে আরো এক যোগ করো 3 থেকে 6 বড়, তাহলে এটাও নেওয়া যাবে। এরপর আসো 5 এর সাথে এক যোগ করলে 6 থেকে কি 4 বড়, বড় নয়, তার মানে এটা নেওয়া যাবে না। 5 এর সাথে এক যোগ করলে হবে 6 সমান হয়ে যায়, কিন্তু 6 থেকে মানে x এর মান থেকে y এর মানটা বড় হয় না, সমান হয়। তো সমান হলে তো আমরা নিতে পারবো না, আমরা নিতে পারবো x এর মান থেকে y এর মান বড় হলে, তাহলে এটা নেওয়া যাবে না। অর্থাৎ আমাদের এটাই হচ্ছে কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। আজকের আলোচনায় আমরা এই দুইটা অঙ্কেই সমাধান করেছি। তোমরা আগামী ক্লাসে আমরা এর ধারাবাহিকভাবে যে পরবর্তী প্রশ্নগুলো রয়েছে সেগুলো সমাধান নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।